আসসালামু আলাইকুম। ডিমা শপের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডিমা শপ কি, ডিমা শপ উৎপত্তির পিছনের গল্পটা এবং ডিমা শপ কাদের জন্য কাজ করছে, কি কাজ করছে, এক্সট্রা কি ভ্যালু দিচ্ছে, আর একজন নতুন সেলার হিসেবে আপনি ডিমা শপের সাথে ঠিক কিভাবে যুক্ত হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ২০২০ সালের ৩১শে জানুয়ারি কোনো এক শীতার্ত রাতে ডিমা শপ তিনজন সাহসী তরুণের এক সাহসী সিদ্ধান্তের মাধ্যমে জন্ম নেয়। যেখানে তিনজন সাহসী তরুণ বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জীবন পরিবর্তনের জন্য এবং ব্যবসায়িক যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য এক সাহসী সিদ্ধান্ত হাতে নেয়। আপনি যদি ড্রিমার শপের নামকরণটার দিকে তাকান, ড্রিমার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাই কিন্তু একটা বড় মেসেজ দেয়। ড্রিমারের সহজ বাংলা হচ্ছে স্বপ্ন দ্রষ্টা, যারা স্বপ্ন দেখে এবং দেখায়। ড্রিমার শপ তার নাম দিয়ে বোঝানো ট্রাই করে যে আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা পণ্যের পাশাপাশি নিজের স্বপ্ন দেখা এবং অন্যকে স্বপ্ন দেখা এবং ওই স্বপ্ন পূরণ করার জন্য আমরা সাহসও পিছন থেকে জুগিয়ে থাকি। আপনি যদি আমাদের লোগোর কালারগুলোর দিকে যদি একটু তাকান, আমাদের লোগোর কালারটা হচ্ছে লাল এবং সবুজ, যেটা স্বাধীনতার সিগন্যাল দেয়। শুধুমাত্র আমরা রাষ্ট্রীয় স্বাধীনতা নয়, ব্যক্তি জীবন এবং কেরিয়ার এবং অর্থনৈতিক জীবনের স্বাধীনতার জন্য কিন্তু এই ড্রিমার শপ আসলে কাজ করে যাচ্ছে পিছন থেকে। ড্রিমার শপ আসলে কাদের জন্য কাজ করে? যারা উদ্যোক্তা হয়ে গিয়েছে এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, এই দুই শ্রেণীর মানুষের জন্য ড্রিমার শপ কিন্তু কাজ করছে। কিভাবে কাজ করছে? ড্রিমার শপের মিশন কি? ড্রিমার শপের মিশনটা হচ্ছে উদ্যোক্তার পুরো জার্নিটাকে ইজিয়ার করা। ড্রিমার শপ, দেখেন, কোনো উদ্যোক্তা যখন বাংলাদেশে কোনো উদ্যোগ হাতে নেয় বা কোনো বিজনেস করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে কিন্তু অনেকগুলা ভঙ্গুর পথ কিন্তু পাড়ি দিয়ে তাকে কিন্তু একটা জায়গায় আসা লাগে। ওই পথগুলোর মধ্যে কি কি থাকে? একটা ব্যবসা শুরু করতে গেলে তার পুঁজির প্রয়োজন পড়ে, তার প্রোডাক্টের প্রয়োজন পড়ে, তার রাইট সোর্সিং লাগে, গাইডেন্স লাগে, তার অনেকগুলো স্কিল জানা থাকা লাগে, তাকে টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল অনেক জায়গায় এক্সপিরিয়েন্স থাকা লাগে। এই পুরো কমপ্লিট প্যাকেজটা তার কাছে থাকে না বলে সে দেখা গিয়েছে কিছু টাকা হয়তো কালেক্ট করার পরে হয়তো যেই প্রোডাক্টটা তার কাছে মনে হচ্ছে, কমন সেন্সে যেটা মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা হলেও মনে হয় আমার ভালো হবে, সেই প্রোডাক্টটাতে আসে, কিছুদিন পরে লস করার পর ব্যবসায়ের উপরে তার কিন্তু মনটা উঠে যায়। এই জায়গায় ড্রিমার শপ যেটা করে সেটা হচ্ছে তাকে একটা প্রুভেন প্রোডাক্ট দেয়, প্রুভেন একটা সিস্টেম দেয়, টেকনিক্যাল টিম হ্যান্ড হোল্ডিং তাকে সাপোর্ট গুলা করে। আচ্ছা, ড্রিমার শপ এখানে শুধুমাত্র প্রোডাক্ট দিয়ে ক্ষান্ত হচ্ছে না। ড্রিমার শপ প্রোডাক্টের পাশাপাশি টেকনিক্যাল, টেকনোলজিক্যাল, স্ট্র্যাটেজিক বিভিন্ন সাপোর্ট, বিভিন্ন প্ল্যানের সাপোর্ট, একটা কমিউনিটি সাপোর্ট এবং পিছন থেকে লজিস্টিক থেকে শুরু করে অনেকগুলো সাপোর্ট কিন্তু একটা উদ্যোক্তাকে দিয়ে থাকে, যাতে করে একটা উদ্যোক্তা তার যেই জীবনের লক্ষ্য বা জীবনের স্বপ্নগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে পারে। ড্রিমার শপের ভিশন হচ্ছে বাংলাদেশে যদি কোনো নতুন তরুণ উদ্যোক্তা ইচ্ছে পোষণ করে যে সে এবার উদ্যোক্তা হবে, চোখ বন্ধ করে সে যাতে বিশ্বাসটা করতে পারে এই প্ল্যাটফর্মটা আমার জন্য বেস্ট। মানে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করাটা হচ্ছে ড্রিমার শপের ভিশন। ড্রিমার শপ আসলে কোন কোন জায়গাগুলোতে হেল্প করছে? বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি দেখেন, আহ, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু শুধু প্রোডাক্ট দিয়ে আসলে সাপোর্ট দেয়। ড্রিমার শপ আসলে কোন মডেলে বিজনেসটা করে? অনেকের মাথায় এটা নিয়ে একটা কনফিউশন থাকে, ড্রিমার শপের আসলে মডেলটা কি। আমরা কোনো এককেন্দ্রিক মডেল নিয়ে আমরা আসলে আমাদের বিজনেসটা পরিচালনা করছি না। আমরা ড্রপ শিপিং, রিসেলিং মেথড, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং সহ অনেকগুলা মার্কেটিং স্ট্র্যাটেজি বা অনেকগুলা মার্কেটিং মেথডকে কাজে লাগিয়ে আমরা একটা নতুন মেথড অ্যাপ্লাই করি, বা যেটাকে আমরা হাইব্রিড মডেল বলি, যে আমরা কোনো একক মডেল নিয়ে আমরা বিজনেস করি না, আমরা একটা হাইব্রিড মডেল নিয়ে বিজনেস করি। এবং পুরো মডেলটা ডেভেলপ করা হয়েছে উদ্যোক্তাদের লাইফ জার্নিটাকে ইজিয়ার করার জন্য। কিভাবে আমরা হেল্প করছি বা কিভাবে একজন উদ্যোক্তা আমাদের সাথে আসলে কানেক্ট হতে পারে, আমরা যেটা করি বা যেই অপরচুনিটিটা দিই, প্রাইমারিলি কোনো উদ্যোক্তা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে সে আমাদের সাথে কাজ করতে চায় বা সে উদ্যোক্তা হতে চায়, আমরা প্রথমেই আগে তার একটা অ্যাসেসমেন্ট নিই। অ্যাসেসমেন্টটা আমরা এআই এর থ্রুতে নিই। দেখেন, প্রথমে আমরা যেটা আসলে ডিফাইন করার ট্রাই করি যে আপনার মধ্যে উদ্যোক্তা হওয়ার ম্যাটেরিয়ালসটা আসলে আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে হয়তো বন্ধু বলেছে বা ফ্রেন্ড দেখেছে একটা বিজনেস করছে বা কাজিন একটা বিজনেস করে বা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্সার বিজনেস করেছে, সে শুনে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য নেমে যায় বা একটা ব্যবসায় নেমে যায়। কিন্তু তার মধ্যে ব্যবসার যে পোটেনশিয়ালটা আছে, যে সক্ষমতাটা আছে, এটা আছে কিনা আসলে সেটা চেক করে না। সো প্রথমে আমরা যেটা করি, আগে আমরা একটা অ্যাসেসমেন্ট নিই এই থ্রুতে, যেখানে আমরা ট্রাই করি এটা ক্লিয়ার হওয়ার জন্য যে আপনার মধ্যে বা ওই সেলারটার মধ্যে আসলে উদ্যোক্তা হওয়ার ম্যাটেরিয়ালসটা আসলে তার মধ্যে আছে কিনা। ওই রিপোর্ট, ওই ডাইনামিক রিপোর্টটা যখন আমাদের হাতে আসে এবং আমরা এটা নিয়ে তার সাথে যখন ডিসকাশন করি, সে দেখে তার রিপোর্টটা যে সে আউট অফ 10 সে আসলে সেলসে কতটুকু ভালো করছে, বা তার রিস্ক টেকিং যে অ্যাবিলিটিটা আছে এটা কেমন আছে, অথবা ক্রিটিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলো সলভিং যে স্কিলটা আছে এটা তার কেমন আছে, অথবা বিজনেস ম্যাচুরিটি তার কেমন আছে, অথবা ডিসিশন টেকিং অ্যাবিলিটি তার মধ্যে কেমন আছে,
এই এরকম অনেকগুলো প্রায় 10টা সেগমেন্টে আমরা কাজ করে আমরা তার কাছে একটা রিপোর্ট দিই। রিপোর্টটা দেখার পরে যদি আমরা দেখি যে সে ভালো করবে, এটা তার রিপোর্টের উপর ভিত্তি করে আমরা কাউকে 7 দিন, কাউকে 15 দিন বা কাউকে 1 মাসের একটা ট্রায়াল একটা পিরিয়ডের মধ্যে নিয়ে আসি। ট্রায়াল পিরিয়ড বলতে আমরা তার সাথে বসি, তাকে আমরা দেখাই যে আমাদের কাছে গার্মেন্টস আছে, কসমেটিক্স আছে, কনজিউমার আছে, ইলেকট্রনিক্স অনেকগুলো প্রোডাক্ট আছে, গ্যাজেটের অনেকগুলো আইটেম আছে, হেলথ এন্ড বিউটির প্রোডাক্ট আছে। আপনি কোন প্রোডাক্টগুলো নিয়ে ভালো করতে চাচ্ছেন বা কোন প্রোডাক্টটা নিয়ে আপনি আসলে ড্রাইভ দিতে চাচ্ছেন, সেইখান থেকে তার মতো করে একটা প্রোডাক্ট চয়েস করে বা আমরা তাকে একটা সাজেশন দিই। এরপরে আমরা তাকে একটা ট্রায়াল পিরিয়ডের মধ্যে দিই যে আপনি আগে 7 দিন বা 15 দিন আপনি আগে এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে যান। তাকে আমরা 1 পিসেই পাইকারি সুবিধা দিই। এমন না যে সে আমাদের থেকে প্রথমে 50,000 1 লাখ টাকার প্রোডাক্ট পুঁজি নিয়ে নেওয়া লাগে। একদম 1 পিস 2 পিস আমরা তাকে পাইকারি অপরচুনিটি গুলা দিই। সে যায়, সে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছে এটা নিয়ে আগে মার্কেটে গিয়ে সে আগে ছোট মার্কেটে দেখে যে সে আসলে পারছে কিনা। 7 দিন বা 15 দিনের এই ট্রায়াল পিরিয়ডটার মধ্যে যখন আমরা দেখি যে সে আসলে ভালো করছে এবং সেও যখন দেখে, দেন আমরা তার সাথে একটা এগ্রিমেন্টে আসি এবং ফ্রি অফ কস্টে তাকে আমরা লাইফ টাইমের জন্য একটা ফ্রি সেলার অ্যাকাউন্ট দিয়ে দিই। এই সেলার অ্যাকাউন্টটা দেওয়ার পরে কিন্তু তার সাথে জার্নিটা শেষ হয় না, তার সাথে এবার আমাদের জার্নিটা শুরু হয়। আমাদের একটা টেকনিক্যাল টিম কন্টিনিউ তার পিছনে থাকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। সে যদি কোনো সেলস আটকে যায়, সে তো শুরু করেছে, সে পেজ ভালো বুঝে না বা সে একটা পেজ মেনটেন করতে পারে না, অথবা সে অফলাইনে ছিল এবার অনলাইনে আসতে যাচ্ছে, অনলাইনে সে কিভাবে আসবে, হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট মার্কেটিং কি, সে হয়তো সেলসের ভালো স্কিল তার কাছে নাই, অথবা মার্কেটিং এর স্ট্র্যাটেজি তার কাছে নাই, অথবা বিজনেস করতে এসে অনেক সময় আপস এন্ড ডাউন অনেকগুলো টাইম কিন্তু আসলে থাকে। ওই টাইমটাতে একটা কমিউনিটি সাপোর্ট লাগে, ট্রেনিং সাপোর্ট লাগে, অথবা সে একটা প্রোডাক্ট এখন ডেলিভারি দিতে যাচ্ছে, লজিস্টিক সাপোর্ট লাগে। এই সাপোর্ট গুলো নিয়ে কিন্তু ব্যাক এন্ড থেকে কন্টিনিউ কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাই। এই সাপোর্ট গুলো থ্রুতে আমরা নিশ্চিত করার ট্রাই করি একটা উদ্যোক্তার যতগুলা একা একা যতগুলা দিন আছে এই দিনগুলোতে আমরা তার সাথে ননস্টপ থেকে তাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসার জন্য ননস্টপ আমরা ট্রাই করে থাকি। তো এই হচ্ছে টোটাল আমাদের জার্নি। কেউ যদি আমাদের সাথে সেলার হিসেবে কাজ করতে চায়, আমরা জাস্ট প্রথমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার অ্যাসেসমেন্টটা নিই, এরপরে বাকি প্রক্রিয়াগুলো শুরু হয়। তো এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে আমাদের আমরা আমরা আসলে চাচ্ছি আমাদের যে তরুণ এবং সম্ভাবনাময় যে দেশটা আছে এবং সম্ভাবনাময় যে উদ্যোক্তা বা তরুণ তরুণীরা আছে, তারা যাতে উঠে আসে, তারাও যাতে ট্রাই করে, তারাও যাতে চেষ্টা করে নিজে কিছু একটা করার জন্য, এবং এটার জন্য যাতে প্রুভেন একটা সিস্টেম তারা পায় এবং নির্ভরযোগ্য একটা সিস্টেম তারা পায়। এটার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা টিম কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের টিমের জন্য দোয়া করবেন, দোয়ায় রাখবেন, এবং আশা করছি আপনাদের দোয়ায় আমরা বাংলাদেশে একটা চমৎকার জিনিস, একটা চমৎকার সেক্টর আমরা এস্টাবলিশ করতে পারবো।